আপনি গিয়ে দেখেন কতগুলো ওএমএস এর লিস্ট সব বিএনপি নিচে নাকি না? সব বিএনপি, সবগুলা সব বিএনপি মনোনীত। কোন সাধারণ ব্যক্তি কোন ব্যবসায়ী এই ওএমএস এ কিছু দায়িত্ব পায়নি। কেন পায়নি? স্থগিত। কিন্তু যাই না হচ্ছে সবই বিএনপি নিচ্ছে স্থগিত। তারপর আহতের বাইরের কথায় আসি। কিছুদিন আগে জাতীয় চক্ষু বিজ্ঞান গিয়েছিলাম আমরা, আমাদের যাদের চোখের সমস্যা তাদের নিয়ে। তারা আমাদের কাছে বলছে, ভাই আজকে আমাদের 1 মাস ধরে মনে হয় 4-5 বার ডাকাচ্ছে, কিছু হচ্ছে না। এই একই যাওয়ার পর সেম ট্রিটমেন্ট, একটা ড্রপ দিচ্ছে, 1 মাস পরে যাচ্ছে আবার একটা ড্রপ দিচ্ছে। কি লাভ হচ্ছে? আজকে 3 মাস পেরিয়ে গেছে, এখনো আমাদের আহত ভাইদের সুস্থতা তো দূরের কথা, তাদের চিকিৎসা দিতে পারছি না আমরা। তার মানে কি আমরা ব্যর্থ না? আমরা ব্যর্থ। এই অভ্যুত্থান আমরা কেন করলাম? তারা কেন আহত হলো? কেন তারা শহীদ হলো? কেন তারা প্রাণ দিল? দিন শেষে আমরা নিজেরই ব্যর্থ, আমরা কিছুই করতে পারছি না। তখন ভাই যেখানে আহত হয়েছিল সেই জায়গায় যদি একটা মধ্যবিত্ত মানুষ থাকতো নিশ্চিত মারা যেত। অসম্ভব, বাচ্চার কোনো সংখ্যাই ছিল না। এই যে মুরব্বীরা বলছিল যে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে বেড়ে ফেলে গেছিল, এখন আপনারা আহত লাগিয়ে নিয়ে যান, তাদেরকে ঘুরায় ফিরে সেই আগের জায়গায় নিয়ে যাচ্ছে। সরকার বলছে যে এখানে বোর্ড বসাবে, এটা বসাবে, সেটা বসাবে। আরে কই? ব্যর্থ। আমাদের জেলা হসপিটালে যান, আমাদের সদর হসপিটালে যান, সিরিয়ালের কারণে অনেকে আহত হয়ে মানে অবস্থা খারাপ হয়ে যায়। ওই দিন গ্রুপে একটা এসএমএস আসছে, ভাই আমি আজকে টিকিট নিছি কিন্তু আজকে ডাক্তার দেখতে পারি নাই, কালকে ডাক্তার দেখছে। সরকারি কর্মকর্তারা টাইম মতো আসে না। অনেকেই বিভিন্ন অফিসে যায়, আমি মাঝে মাঝে আধা ঘন্টা বসে থাকি যে কর্মকর্তারা টাইম মতো আসে না কেন। থানায় গেলে ওসিকে পাই না, কোনো কিছু পাচ্ছি না। আমরা কোনো হেল্প ডেস্কের আশা করছি, ওরাও পাচ্ছি না। মানে আন্দোলন করে কি আমরা ভুল করে ফেলেছি? আমরা তো সেই আন্দোলন করে একটি দলকে আবার পুনরায় ফ্যাসিস্টের জায়গায় আসার জন্য আমরা সাহায্য করে ফেলেছি অলরেডি। তাহলে বলার তো তেমন কিছু নাই। আমি সবাইকে একটি আহ্বান করব যে সবাই একত্রিত হয়ে, যেহেতু এই বিপ্লবটা ঘটেছে, সবাইকে একত্র হবে। শহীদ পরিবারদেরকেও আমি বলছি যে আপনারাও আমাদেরকে সাহায্য করবেন এবং আহত ভাই যারা আছো সবাই মিলে আমরা একত্রে